खुदा की रज़ा चाहता है दुआ लम्हा, खुदा चाहता है रिज़ाए मोहम्मद सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम सलामुन या अहले सुन्नत का है बेरा बार अस्हाबे हुजूर नजम अर्ना है इतरत रसूलुल्लाह की सलातुन या सलामुन या हबीबल्लाह सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन वो जो न है तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है वो जहानो है, जानो है वो जहानो है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। पवित्र कुरआनुल करीमेर सूরাতুল বাকারার 126 নং আয়াতের আলোকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের দৃষ্টিতে পৃথিবীর মধ্যে কোন শহর সবচাইতে দামি। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কোন শহরের কথা কোরআনে উল্লেখ করেছেন, কোন শহরকে আল্লাহ দামি বানিয়েছেন সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনাটুকু শুনে বুঝে আমল করার সেই তৌফিক নসিব করুক, সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 126 নং আয়াত কারিমার মধ্যে আরজ গুজার করছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ফরিয়াদ করতে লাগলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনান, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার প্রতিপালক, আপনি এই শহর তথা মক্কা নগরীকে আপনি বরকতপূর্ণ শান্তিময় শহর হিসেবে কবুল করুন। এরপরে দোয়া করছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, এবং এই মক্কার জমিনের এই শহরের মধ্যে যেই সমস্ত অধিবাসী আছে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আপনি রবের উপর ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, আপনি তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা জানলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো দেশের জন্য দোয়া করেন নাই, কোনো গ্রামের জন্য দোয়া করেন নাই, এমন একটা বালাদ, এমন একটা শহরের জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন যেই শহরের মধ্যে বর্তমানে খানে কাবা উপস্থিত আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খানে কাবার মধ্যে যারা যাবে, ওই খানে কাবার মুসাফির যারা হবে, ওই খানে কাবার অধিবাসী যারা আছে তাদের জন্য এমন দোয়া করেছে কিয়ামত পর্যন্ত ওই শহরের মধ্যে কোনো খাবারের কমতি থাকবে না, কোনো টাকার কমতি থাকবে না। আল্লাহ এতই বরকত দিয়েছে ওই খানে কাবার মধ্যে কোনো খাতি নয়, গোড়া নয়, বকরি নয়, একটা মশামাছি পর্যন্ত মারা আল্লাহ হারাম করে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে অট্টালিকা দামি শহর আছে, যেই শহরগুলো স্বর্ণ দিয়ে রূপা দিয়ে মোড়ানো হয়েছে, কিন্তু আমার আল্লাহ ওই শহরের কথা কোরআনে বলেন নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই শহরের জন্য দোয়া করেন নাই, ওই শহরের জন্য দোয়া করেছেন যেই শহরের মধ্যে ইমানদার মুমিন মুসলিম মুসলিমারা এসে যে শহর খানে কাবার মধ্যে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, ওই শহরকে আমার আল্লাহ নিরাপদ এবং শান্তিময় জায়গা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমন কতগুলো মানুষের জন্য দোয়া করে গেলেন, আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আপনার প্রতি ঈমান আনবে, যারা আখিরাত বিশ্বাস করবে, কবর জগৎ বিশ্বাস করবে, মৃত্যুর পর পুনরুত্থান বিশ্বাস করবে, ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন এমন একটি শহরকে দামি বানিয়েছি, এমন একটি শহরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। সেটা আর কারো দোয়ার বদলতে নয়, সেটা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বদলে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ওই শহরকে দামি বানিয়েছি তাই নয়, ওই শহর এমন একটি শহর, ওই বাইতুল্লাহ, ওই হারাম শরীফ এমন একটি শহর, ওই হারাম শরীফের মধ্যে মারামারি করা যায় না, ওই হারাম শরীফের মধ্যে কোনো পশুকে এমনি দুষ্টুমি করেও মারা যায় না, ওই হারাম শরীফের মধ্যে গালাগালি করা যায় না, গালমন্দ করা যায় না, ওই হারাম শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা পিঁপড়াকে অন্যায়ভাবে মেরে ফেলে ওইটার কাফারাও দিতে হয়। আমার আল্লাহ বলে দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামদের শান্তির জন্য, বরকতের জন্য দোয়া করেছেন, আমি আল্লাহ কবুল করে এই শহরকে পৃথিবীর সমস্ত শহরের চাইতে শ্রেষ্ঠ বানিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু তাই নয়, তাই নয়, এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর একটা দোয়া করেছেন, সেটা হলো ওয়ারযুক আহলাহু, এর আহালবাসীদেরকে বরকত দেওয়ার জন্য, মিনাস সামারাতি, এমন ফল ফ্রুট দেওয়ার জন্য, এমন ফল ফ্রুটের মাধ্যমে বরকত দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য। আল্লাহ ওইখানে কাবা মক্কাতুল মুকাররমার মধ্যে পাহাড় আর বালি ছাড়া, মরুভূমি ছাড়া কোনো কিছু নাই। আপনি কিভাবে বরকত দিলেন, আপনি কিভাবে তাদেরকে ফলমূল দিয়ে তো বরকত দিলেন। আমার আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন,
এর আহালবাসী যারা ঈমান আনবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আখিরাতের প্রতি ঈমান আনবে, তাদের যেন ফলমূল দিয়ে রিজিক দেওয়া হয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ এমনভাবে ওই শহরকে বরকতপূর্ণ করেছি, এমনভাবে তাদেরকে রিজিক দিয়েছি। বেমৌসুমি ফল অন্য দেশের মধ্যে পাওয়া যায় না, বেমৌসুমি ফল অন্য শহরের মধ্যে পাওয়া যায় না। আমি আল্লাহ তাদেরকে ওই মরুভূমির মধ্যে আমি আল্লাহ তাদেরকে এমন একটা বৃক্ষ দিয়েছি, ওই বৃক্ষ থেকে তারা ফল সংগ্রহ করে নিজেরা খায় এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা রফতানি করতে থাকে। আমি আল্লাহ শুধু তাই নয়, বিভিন্ন রাষ্ট্র থেকে যেই ফল মানুষরা খেতে পারে না, যেই ফল মানুষরা চোখে দেখে নাই, ওই ফল পর্যন্ত 12 মাস আমি আল্লাহ মক্কাতুল মুকাররমা হারামের মধ্যে নিয়েছি। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ হারাম শরীফকে এত বরকত করেছি, এত নিয়ামত দিয়েছি, 12 মাস ফল অন্য দেশে পাওয়া যায় না, যেই ফল অন্য দেশে পাওয়া যায় না, সেই ফল পর্যন্ত আমি আল্লাহ মক্কাতুল মুকাররমা খানে কাবার মধ্যে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও বা বিভিন্ন ফল ফ্রুট, বিভিন্ন খাদ্যদ্রব্য মক্কা শরীফের মধ্যে উৎপাদন হয় না, আমার আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করে তাদেরকে এত বেশি দৌলত দিয়েছে, তাদেরকে এত বেশি বরকত দিয়েছে, অন্য রাষ্ট্রের মানুষরা বেমৌসুমি ফলগুলো পেলে তারা খায় না কেন? টাকার জন্য। ওই ফলগুলো নিয়ে আসে কোথায়? মক্কার মধ্যে। হাজিদেরকে যদি জিজ্ঞেস করুন, ও হাজি ভাই, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করেছেন মক্কাতুল মুকাররমার মানুষদেরকে যেন আল্লাহ বেমৌসুমি ফল দিবে, তাদেরকে এমন রিজিক দিবে যেই রিজিকটা অন্য মানুষ খেতে পারে না, অন্য মানুষ দেখে না, তুমি একটু বলো না মক্কাতুল মুকাররমার মধ্যে এমন কি ফল দেখেছো যেটা বর্তমানে বাংলাদেশে নাই, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নাই, টাকা দিলেও পাওয়া যায় না, এমন ফল তুমি কি দেখেছো মক্কার মধ্যে? ওই হাজি ভাই বলবে, খোদা কি কসম করে বলছি, আল্লাহর খানে কাবার চতুর্পাশে যেই দোকানগুলো আছে ওই দোকানের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ফল, এমন ফল মানুষ খেতে পারে না, মানুষ দেখে নাই, ওই ফল পর্যন্ত দোকানের মধ্যে বিক্রি হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কার রহমত? এটা আল্লাহর রহমত। কার দোয়া কবুল হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত যে সমস্ত হাজি ভাই যাবে, যেই সমস্ত ওই হারাম শরীফের অধিবাসীরা আছে, তারা একটা পিঁপড়া পর্যন্ত ওই হারাম শরীফের ভিতরে মারতে পারবে না। এটা দোয়ার বদলত হচ্ছে ইব্রাহিম, আর একটু জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা দোয়া করেছেন, সেটা হচ্ছে ফল ফুলুটের দোয়া, রিজিকের দোয়া। আল্লাহ তাদেরকে এত বেশি রিজিক দিয়েছে, এত বেশি তাদেরকে আল্লাহ রিজিক দিয়েছে, তারা রিজিককে বিভিন্ন দেশের মধ্যেও তারা রফতানি করতে থাকে। একটু কথা বলুন, ঠিক কিনা? তাহলে আল্লাহ চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে কিনা? আর একটু জোর বলুন, পারে কিনা? পারে। এটা ক্ষমতা কার? আল্লাহর। এই যে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আল্লাহ খানে কাবা মক্কাতুল মুকাররমাকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা বানিয়েছেন, দামি বানিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমার নবী কি বলছেন? আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, কেননা আমার নবীর জন্মস্থান হচ্ছে মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফের মধ্যে আমার নবীর জন্ম। কিন্তু কাফেরদের, ইহুদি নাসরাদের অত্যাচারে অধিষ্ঠ হয়ে আল্লাহর হুকুম এসেছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করার জন্য। যেই সময় হিজরত করবেন, আমার নবী পাক সরকারে দু আলম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে আমার নবী খুবই কষ্ট নিয়ে মায়াবরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী এটা বলতে লাগলেন, হে আমার প্রিয় শহর, হো আমার প্রিয় শহর, আমি তোমাকে ভালোবাসি,
কিন্তু তোমার অধিবাসীরা আমাকে দেই নাই বিদায় আজ আমি আমার জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনওয়ারার মুসাফির হয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হযরত আবু বকর সিদ্দিকের সাথে যখন আমার নবী মক্কা থেকে মদিনাতুল মুনওয়ারায় হিজরত করবেন, ওই সময়ের মধ্যে আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাকি লাখায়রু আরদিল্লাহি, আল্লাহর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জমিন হচ্ছে মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন। আমার নবী বলেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলো দামি দামি জায়গা আছে সব জায়গার চাইতে আল্লাহ মক্কাতুল মুকাররমাকে দামি বানিয়েছেন। কেননা ওয়াহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ, কেননা এই মক্কা শরীফ আল্লাহর কাছে অতীব পছন্দনীয় জায়গা। আল্লাহ এই মক্কাতুল মুকাররমাকে ভালোবাসে। ওয়ালাউলা আন্নী আখরিজতু মিনকি, আমার নবী মায়াবী কণ্ঠে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওয়ালাউলা আন্নী আখরিজতু, ওগো আমার প্রিয় মাতৃভূমি, ওগো আমার প্রিয় মাতৃভূমি, আখরিজতু, তোমার অধিবাসীরা যদি, তোমার দুষ্ট ছেলেরা যদি আমাকে বের করে না দিত, আমাকে কষ্ট না দিত, আমাকে কষ্ট না দিত, মা খরাজতু, আমার মৃত্যু হয়ে যেত, আমি কখনো এই মক্কাতুল মুকাররমা ত্যাগ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ সব চাইতে ভালোবাসেন মক্কাতুল মুকাররমাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীও বলেন, যদি আমাকে তোমার অধিবাসীরা যদি কষ্ট দিয়ে নিপীড়ন না চালিয়ে যদি আমাকে বের করে না দিত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই মক্কা ছাড়তাম না। একটু জোরে বলুন। মক্কাতুল মুকাররমা আমার নবীর এই বেদনা এত বেশি কবুল করেছেন, শেষ পর্যন্ত আমার নবীর নিজ হাতেই ওই খানে কাবা আবার বিজয় লাভ করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা ক্ষমতা কার? আমার আল্লাহর। যদি পৃথিবীর জমিনের মধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা দাবি করে আমাদের শহর দামি, আমাদের গ্রাম দামি, আমাদের রাষ্ট্র দামি, কিন্তু সেটা মানুষের জন্য দামি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর জন্য পৃথিবীর জমিনের মধ্যে কোনো শহর দামি নয়, কোনো গ্রাম দামি নয়, কোনো রাষ্ট্র দামি নয়। আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি জায়গা হচ্ছে আমার খানে কাবা, যেখানে অবস্থিত মক্কাতুল মুকাররমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে মক্কাতুল মুকাররমা এটা কেন দামি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে এটাকে উম্মুল কোরা বলা হয়। এটাকে কি বলা হয়? উম্মুল কোরা, অর্থাৎ সমস্ত কিছুর মা। উম্মুল কোরার আরেকটা অর্থ হচ্ছে সকল জনপদের শ্রেষ্ঠ, সকল জনপদের পথ। যেই পথখানার সমস্ত জায়গা দেখায়, যেই জায়গাখানার মাধ্যমে সমস্ত জায়গা দামি হয়, সেটাকে বলা হয় উম্মুল কোরা। অর্থাৎ সমস্ত শহরের প্রধান, সমস্ত শহরের লিডার, সমস্ত শহরের চাইতে সবচাইতে দামি শহরকে বলা হয় উম্মুল কোরা, মক্কাতুল মুকাররমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বিভিন্ন সময়ের মধ্যে এই মক্কা শরীফ নিয়ে কসম খেয়েছেন। আমার আল্লাহ বলেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। এই বালাদ দ্বারা বুঝিয়েছেন মক্কাতুল মুকাররমাকে। আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন সূরার মধ্যে বারবার এটা বুঝাতে চেয়েছেন, আমি আল্লাহ গুরুত্বপূর্ণ একটা শহরের কসম করছি, শপথ করছি, কেননা আমি আল্লাহ যে বাণী, আমি আল্লাহর বাণীর মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশও নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা হাদিসের মধ্যে যাই, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা পেয়েছি মক্কাতুল মুকাররমা। যদি আমরা কোরআনে যাই,
কোরআনও বলছে সবচাইতে দামি জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা। যদি আমরা ফিকগণের কাছে যাই, ফুকাহায়ে কেরামকে জিজ্ঞেস করি সবচাইতে দামি জায়গা কোনটা, সবচাইতে দামি জায়গা কোনটা, ফিকাহবিদগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, উলামায়ে কেরামগণ বলেন সবচাইতে দামি জায়গা খানে কাবা, মক্কাতুল মুকাররমা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন সলাতু ফিল মসজিদিল হারাম, যদি কোনো ব্যক্তি মসজিদুল হারামে এসে এক রাকাত নামাজ পড়ল, আফদালু মিন মিআতি আলফি সলাতিন ফিহা সিবাতুম, তাহলে ওই ব্যক্তি মক্কাতুল মুকাররমার মধ্যে খানে কাবা হারাম শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়ার বদলতে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দিবে। আর একটু জোরে বলুন না বাবা। যদি আমরা প্রশ্ন করি মক্কাতুল মুকাররমার পরে আর কোন জায়গাটা সবচাইতে দামি, তাহলে আমাদেরকে হাদিসে উত্তর দিচ্ছেন সলাতু ফি মসজিদি হাযা আফদালু মিন আলফি সলাতিন ফিমা সাওয়াতুন। মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার পরে দ্বিতীয় যেই জায়গাটা দামি সেই জায়গার নাম হচ্ছে মসজিদে নববী, আমার নবীর মসজিদ। ওই মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি ফি মসজিদি হাযা আফদালু, কোনো ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে মিন আলফি সলাতিন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আমার আল্লাহ 1000 রাকাত নামাজের সওয়াব দিবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে মসজিদে নববীর মধ্যে যদি কোনো ব্যক্তি এক রাকাত নামাজ পড়ে, তাহলে কয় রাকাত নামাজের সওয়াব? 1000। যদি আমরা প্রশ্ন করি মসজিদে নববীর পরে কোন জায়গাটা সবচাইতে দামি, তখন হাদিস আমাদের উত্তর দিচ্ছেন ওয়াফি বাইতুল মুকাদ্দাসি বিখামসি মিআতি সলাত। তৃতীয় নম্বর যেই জায়গাটা দামি সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। যেই বাইতুল মুকাদ্দাসটা মুসলমানের জন্য সর্বপ্রথম কিবলা ছিল। কোনো ব্যক্তি যদি ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে, জেরুজালেমে অবস্থিত বর্তমানে বাইতুল মুকাদ্দাসে গিয়ে কোনো ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে, কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? এক রাকাত নামাজ পড়ে আল্লাহ এক রাকাত নামাজের বদলতে আল্লাহ 500 রাকাত নামাজের সওয়াব দিবে। একটু সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এক রাকাত নামাজ পড়লে কয় রাকাত নামাজের সওয়াব? এক নাম্বার যেই জায়গাটা সবচাইতে দামি সেই জায়গার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলিন, এখন মুখস্থ হয়ে যাবে। যেই জায়গাটা সবচাইতে দামি ওই জায়গাটার নাম কি? মক্কা শরীফ। ওই জায়গাটার নাম কি? ওই জায়গার মধ্যে এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 1,00,000। মক্কা শরীফে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000। দ্বিতীয় নম্বর যেই জায়গাটা দামি সেটা হচ্ছে মসজিদে নববী অর্থাৎ মদিনা শরীফ। ওই মদিনা শরীফের মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তাহলে কত হাজারের সওয়াব হবে? 1000। কয় হাজার? এরপরে তৃতীয় নাম্বার যেই জায়গাটা সবচাইতে দামি ওই জায়গাটার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। ওই জায়গাটার নাম কি? যেটা ফিলিস্তিনের মধ্যে আছে। ওই মসজিদে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাবে? 500 রাকাত নামাজের সওয়াব পাবে। বাংলাদেশের মধ্যে কোন মসজিদে কত রাকাত নামাজের সওয়াব আছে সেটা যদি আমরা জানতে চাই, যেই মসজিদ জামে মসজিদ যেখানে জুমা পড়া হয় ওই মসজিদের মধ্যে যদি কেউ জুমার নামাজ হোক অথবা পঞ্জাগানে নামাজ হোক এক রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? একটু জোরে বলুন, কয় রাকাত? এক রাকাত নামাজের বদলতে আমার আল্লাহ 50 রাকাত থেকে 70 রাকাত নামাজের সওয়াব দিবে। আর একটু জোরে বলুন। কিন্তু যেটা পঞ্জাগানে নামাজ, হাদিসের বার্ষ মোতাবেক সেখানে যদি কেউ নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে সেখানে এক রাকাতের বিনিময়ে আমার আল্লাহ 10 রাকাত নামাজের সওয়াব দিবে। কয় রাকাত? আর একটু জোরে বলুন, কয় রাকাত? তাহলে আমরা কি জামে মসজিদের মধ্যে নামাজ পড়বো নাকি যেখানে জুমা হয় না সেখানে নামাজ পড়বো? আবার আরেকটা মাসালা কি রাখবেন, সওয়াব বেশি পেতে চেয়ে যদি আপনি জামাত ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে আবার গুনাহগার হবেন। দেখা যাচ্ছে আপনার কাছে 2টা মসজিদ আছে, একটা জামে মসজিদ
একটা পঞ্জাগানা মসজিদ, তাহলে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেখানে জুমা মসজিদ ওই মসজিদে নামাজ আদায় করার জন্য। যদি ওই মসজিদে জামাত শেষ হয়ে যায় তাহলে পঞ্জাগানা মসজিদে নামাজ পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনাটুকু বুঝে আমল করার সেই তৌফিক নসিব করুক। সকলে পড়ে আমিন।